আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৩ দিন পর ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের পিতা জামাল উদ্দিন। এতে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। গত রাতে নগরের কেতোয়ালী থানায় জামাল উদ্দিন এই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কেতোয়ালী থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম। এছাড়া আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন নিহত আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের বিজয় যেন সফল না হয় সেজন্য পতিত স্বৈরাচার ও তার দোসররা চেষ্টা করছে। তিনি বলেন, কোনোভাবে যদি তারা ব্যর্থ হয় তাহলে কারোই অস্তিত্ব রাখবে না ক্ষমতাচ্যুতরা। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সার্জিস আলম আরও বলেন, ৫ই আগস্ট অনেক শহীদ পরিবারকে মরদেহ দাফন করতে দেওয়া হয়নি। অনুষ্ঠানে ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক মফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন ও শহীদদের পরিবারের সদস্যরা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই ৫ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিটে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলায় জেলায় সভা করছে জেলা প্রশাসন। সভায় অংশ নিচ্ছেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। রংপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি। সভায় অংশ নেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কক্সবাজারে স্মরণ সভা করেছে জেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ। ঝালকাঠিতে শহীদদের স্মরণ সভা হয়েছে। জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা হয়েছে। সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন এবং আগত স্বজন ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। সিভিল সার্জন মোহাম্মদ কবির হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, নিহতের স্বজন, আহত ও অন্যরা। সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে জাহাজের নাম ফলক উন্মোচন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নৌবাহিনী প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অপরিসীম। আমার দৃঢ় বিশ্বাস, বানৌজা বিশখালী নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় এদেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ
উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান সহ সকল অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। নভ থিয়েটার নির্মিত হচ্ছে বরিশালে। 460 কোটি টাকায় আইকনিক এই প্রকল্প ইতোমধ্যে দৃশ্যমান হচ্ছে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার এই থিয়েটার আগামী বছর উন্মুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমানের ভিডিও চিত্র ও সাইদ পান্থর তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বদলে যাচ্ছে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর পাড়ের পুরো চিত্র। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের পাশের 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকার আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ, যা হস্তান্তরের কথা রয়েছে 2025 সালে। এ থিয়েটারে থাকবে প্ল্যানেটেরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, প্রধান ফটক, সীমানা প্রাচীর, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এসকেলেটর, শিশু পার্ক, 175টি কার পার্কিং সহ সার্বজনীন সকল ব্যবস্থা। এছাড়াও শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি থাকবে বিনোদন। এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে বাস্তবমুখী ধারণা পাবে এই অঞ্চলের শিক্ষার্থীরা। এইখান থেকে আমরা সৌরজগৎ সম্পর্কে বরিশাল অঞ্চলের যারা ছাত্রছাত্রী আছেন প্লাস আপামর জনসাধারণ একটি বাস্তবমুখী ধারণা পাবে। সরকার সময় দিচ্ছে ডিসেম্বর 2025, তার মধ্যে আমরা শেষ করার সময় চেষ্টা করব। প্রকল্পর যদি কমপ্লিট হয় বরিশালবাসীর জন্য একটা বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এবং এখানে সবাই এসে বিনোদন নিতে পারবেন। বিজ্ঞানের জ্ঞানের আলোয় এই অঞ্চলের নতুন প্রজন্ম আলোকিত হবে, তাই এই নভ থিয়েটার নিয়ে স্বপ্নে বিভোর সর্বস্তরের মানুষ। ক্যাম্পাসের সাথেই এই নভ থিয়েটার, এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আমাদের অনেক কিছুই আমরা শিখতে জানতে পারবো। এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি উদ্বোধন করে এটা চালু করা যায় ততই হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য এবং এই বরিশাল বিভাগের, আমি আশা করব বরিশাল বিভাগের সমস্ত শিক্ষার্থীদের জন্য এটা খুব বড় একটা ইফেক্ট করবে। প্রকল্পকে টেকসই করতে সকল তদারকি অব্যাহত রাখার দাবি গণপূর্ত বিভাগের। গুণগত মানের সাথে গণপূর্ত বিভাগ বরিশাল কখনোই কম্প্রোমাইজ করবে না। সেই আলোকে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের গণপূর্তের বেশ কিছু দক্ষ প্রকৌশলী আছে, তারা নিয়মিতভাবে এই সাইটটার কাজ তদারকি করে থাকেন। অবহেলিত দক্ষিণাঞ্চলের জনপদে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে নভ থিয়েটারের নতুন প্রজন্মের বিনোদন ও বিজ্ঞান চর্চা। নতুনভাবে বরিশালকে চিনবে আগামীর বাংলাদেশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও চিকিৎসাধীনদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়াল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বর্তমানে স্থগিত থাকা সকল এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ঝিনাইদহের মহেশপুর MKA নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামে পৌর চাউল বাজারে 10টি দোকান ঘর ভাঙচুর করে দখলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত চাউল ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা পুলিশ সুপার ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ মসজিদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাসাজের বিভাগীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। নরসিংদীর মেহেরপাড়ায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল, নোভেল ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগ্রত ছাত্র জনতা। পিরোজপুরে যুব, নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের নিয়ে দক্ষ উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার লক্ষ্যে অভিহিতকরণ সভা হয়েছে। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে 2 দিনের চাকরি উৎসব। 2500-এরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ নিয়ে 250 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ওই মেলায়। উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। রাজীব আহমেদ, চ্যানেল আই।
ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগান নিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারি মামুন। খেলায় কাকড়াপাড়া একাদশ দল বনাম ভাউরকোট একাদশ দলের মধ্যে খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। পরে টাই ব্রেকারে কাকড়াপাড়া একাদশ দলকে 2-3 গোলে হারিয়ে ভাউরকোট একাদশ দল চ্যাম্পিয়ন হয়। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।